বহুল রুগী হয়, বহুল মানুষ এখানে এই মেডিকেলে আসে, কিন্তু এগুলি মেনটেন করার মতন মনে করে ওরকম ধরনের লোক নাই। গেল এদিক দিয়ে ডাক্তাররা, মেডিকেল স্টাফ, কর্তৃপক্ষ অনেক হিমশিম খায় যে এগুলি কোনো মতে নিয়ন্ত্রণ করা যায় না, এত লোকের চাপ। কিন্তু চাপকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করবো এরকম ধরনের কোনো লোক এখনও সরকার পক্ষ থেকে পায় নাই। আমাদের এত বড় একটা মেডিকেল, তো এখানে কোনো নিরাপত্তা কর্মী নাই। যেমন এখানে হলো বাইরের অ্যাম্বুলেন্স থাকে, রুগীর অনেক রুগী থাকে, অনেক রুগীদের হলো হয়রানি করতে হয়। আবার হলো বাইরের দালাল সবাই এসে ভোগান্তিতে পড়ে যায়। তো এখানে মাদক সেবী, আপনার চোর শেষর সবাই এখানে মানে বইরে কোনো খেয়াল করা যায় না। তো এদের দমন করার জন্য যদি নিরাপত্তা কর্মী যদি থাকে আমাদের খুব ভালো হতো। বাসা আমার ইপিজেটের খুবই আমি সাবান নাগাই জানো আসি, সাবানের দিন যাই সেইখানে মান ভালো, প্রায় এখানে আসা। আরেকবার জ্বর হয়েছিল, টাইপের চিকিৎসা এখান থেকে ঘুরে গেছে। এখানে যে পরিমাণ পেশেন্ট আছে আমাদের একার পক্ষে এই সংকুলান নেওয়া সম্ভব না। তারপরেও আমরা ডেইলি 30-40 বা তারও অধিক পেশেন্ট হচ্ছে, সেগুলো আমরা কষ্ট হলেও করে দিচ্ছি। আমার নাম দেবনাথ মণ্ডল, আমি মেডিকেল টেকনোলজিস্ট, দামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেডিওলজি ডিপার্টমেন্টে কর্মরত আছে। যখন রুগীরা আসে আমরা রুগীদেরকে ফেরাই না, আমরা তাদেরকে বলি যে আমার যথেষ্ট পরিমাণে বেড নেই। তারপরেও রুগীরা যেহেতু সেবার মান ভালো, এই কারণে তারা মেঝেতে থেকেও সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি যায়। সকালে আমাদের তো রুগী থাকে 70-80টা থাকে, আর আমাদের ডায়েট হয় 50টা। তাহলে 50 জনের বেশি তো খাবার দিতে পারি না। এক রুগী 2টা ডিম পায়, এক রুগী 2টা কলা পাচ্ছে, যে উন্নত মানের খাবারই পাচ্ছে, কিন্তু আরেক রুগী পাচ্ছে না। সে এসে বলে ওকে 2টা দিছে, আমার তো একটা দিলে পারতো, আমি খাবারটা পাইলাম না। মানে প্রতিদিনই আমাদের এই হ্যারাসমেন্ট হতে হয়, প্রত্যেক দিনই। আমাদের এখানে আয়া সুইপার নাই, কিন্তু আমাদের স্যারের নিজের উদ্যোগে আমাদের আয়া সুইপার দিছে। কিন্তু এতগুলো রুগীর জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা চেষ্টা করি, তবে যতদূর পারি চেষ্টা করি আমরা। রোগীর তুলনায় বেড সংখ্যা অত্যধিক কম। রোগীর কারণে হচ্ছে গিয়ে ফ্লোরে কিংবা বারান্দায় হচ্ছে স্টে করতে হচ্ছে। সেক্ষেত্রে বেড যদি একটু বাড়ানো যেত তাহলে রোগীর জন্য সুবিধা হতো, আমাদের চিকিৎসা দেওয়া সুবিধা হতো, রোগীর জন্য যেটা ভালো হতো। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আসলে আমাদের সীমাবদ্ধতার জায়গাটুকু হচ্ছে যে এখানে রোগীদের পর্যাপ্ত পরিমাণ ওষুধ আসলে তারা পাচ্ছেন না, যার কারণে আমরা আসলে অনেক সময় বুঝতে পারি যে এই রোগীর জন্য আসলে এই ওষুধটুকু যদি থাকে তাহলে তারা আরও বেশি ভালো চিকিৎসা পেতে পারতো। কিন্তু আমাদের যেহেতু ওষুধ সাপ্লাই খুব কম, আমরা আসলে নির্দিষ্ট কিছু ওষুধের ভেতরেই আসলে তাদেরকে চিকিৎসা দিতে হচ্ছে, যেটা একটা বড় সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে আমাদের এখানে ইনভেস্টিগেশন। আপনারা জানেন যে একটা রোগীর ভালো চিকিৎসার জন্য ভালো পরীক্ষা নিরীক্ষা অবশ্যই দরকার, কিন্তু এখানে আসলে ইনভেস্টিগেশনের জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নেই। আমাদের যেই কিছু সেবার আমাদের ঘাটতি আছে, যেটার কারণ হচ্ছে আমাদের অনেকগুলো চিকিৎসক, প্রায় 10 জনের কাছাকাছি, 10 জনের কাছে চিকিৎসক অ্যাটাচমেন্টে ঢাকার বিভিন্ন স্থাপনা হাসপাতালে আছে। তো তাদেরকে পেলে হয়তো আমাদের যেহেতু বললাম যে একটা বিশাল সংখ্যক আউটডোরে পেশেন্ট হয় এবং ইনডোরে হয়, সেই চিকিৎসকদের পেলে আমাদের সেবার মানটা আরেকটু বাড়ত। এর বাইরেও কিছু জনসংখ্যা থাকে, যেমন আপনার মেডিকেল টেকনোলজিস্ট, গার্ড, নিরাপত্তা কর্মী, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, যেগুলোর ঘাটতি প্রচুর। যেমন আমাদের একজন মাত্র এমএলএসএস বা চতুর্থ শ্রেণী কর্মচারী মাত্র একজন আছে, যার কারণে যে লাইন মেনটেন বা এই দরজাগুলো খুলে দেওয়া, চিকিৎসকরা বসবে, নার্সরা যাবে, সার্ভিস দিবে, রুগীদের এক পথ দেখানো, সেই সেবাটা দেওয়ার সুযোগ হয় না। আবার যেহেতু কোনো নিরাপত্তা কর্মীই নেই, এত বড় কম্পাউন্ড, প্রায় 10 একরের মতো জায়গা এবং এতগুলো ভবন, আবাসিক ভবন আছে পিছনের দিকে, টোটাল এরিয়াটা একেবারে খালি, কোনো নিরাপত্তা কর্মী নেই। সো যার কারণে দালালের একটা উপদ্রব বেড়ে যায়।